ধন্যবাদ সবাইকে। তো তোমার টিস্প্রিংয়ের আমরা ফার্স্ট পার্ট দেখে বলছি আমরা কীভাবে করে অ্যাকাউন্ট বানাবো এবং তোমার কীভাবে করে আমরা তো কোম্পানি নামটা নিব। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নামটা তুমি চেঞ্জ করতে পারবে না। এখন আমরা যেটা দেখবো, আমাদের কিন্তু এখানে কিছু প্রোডাক্ট আপলোড করতে হবে। মানে তো কাস্টমার যে আমার থেকে তোমার কিনবে, তাকে তো আমার প্রোডাক্ট দিতে হবে। এখন এই প্রোডাক্টের জন্য আমরা আসলে তোমার কোন টাইপ ডিজাইন আমরা করতে পারি, কীভাবে করতে পারি, এই পার্টটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো একটু ভালো করে খেয়াল করো, কারণ তুমি তো একবার ধরে ফেলতে পারো, তুমি কিন্তু মুহূর্তের মধ্যে যে কোনো ডিজাইন করে ফেলতে পারবা। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি যদি একটু চলে যাই, সেই তোমার জন্য আমি এটা রেডি করছি। এই জন্য আমার সাহায্য করবে তোমার ChatGPT। তো এখানে আমার সামনে কিছু প্রম্পট আছে, আমি তাদের প্রম্পটে একটু এখানের মধ্যে নিয়ে যাই। দেখো, আমি এখানে বলতেছি হিয়ার ইজ এ ফর্মুলা ফর আইডিওগ্রাম প্রম্পটস, এ টি শার্ট ডিজাইন উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড সেইং টেক্সট ইন এ স্টাইল প্লিজ রেসপন্ড উইথ ইয়েস। অর্থাৎ তুমি এই সেম কথাটাই তুমি বলে দিবা, তোমাকে আর কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই। তুমি জাস্ট এই কথাটা এরকম করে বলে দিবা, ও তোমার কথা ইয়েস বলবে। নেক্সট তোমার কাজ হচ্ছে কি, এই পরের কথাটা, এই পরের কথাটার মধ্যে যেটা আছে আসলে তোমার এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই পরের কথার মধ্যে আমি বলতেছি যে প্লিজ ক্রিয়েট 10 ডিফারেন্ট আইডিওগ্রাম প্রম্পটস। মানে তুমি আমাকে আইডিওগ্রামের 10টা প্রম্পট দাও, যেগুলো দিয়ে তোমার কী হয়, তোমার টি শার্টের ডিজাইন বানানো যায়। তোমার প্লিজ ইউজ র্যান্ডম ফানি ফ্রেজ অর ফান্স ফর দ্য টেক্সট অ্যান্ড র্যান্ডম আর্ট স্টাইল অর ডিসক্রিপটিভ ওয়ার্ডস ফর দিস স্টাইল। তুমি যদি এই জিনিসটা তাকে এখন বলে দাও, দেখবা সে তোমাকে একদম আইডিওগ্রামের পেস্ট করার জন্য বা তোমার ছবিটা বানানোর জন্য যে ডিজাইন, যে প্রম্পট, ওই প্রম্পট তোমাকে বলে দিবে। জাস্ট তুমি এই প্রম্পটটা যদি কপি করে পেস্ট করে দাও, তোমার কিন্তু একটা টি শার্ট ডিজাইন রেডি হয়ে যাবে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে স্পেসিফিক নিশের উপরে। যেমন ধরো তুমি চিন্তা করলা যে আমি তোমার কাউনিশ, আমি হচ্ছে তোমার কাউনিশের আমার কিছু প্রম্পট প্রয়োজন হবে, তখন তুমি একদম সিমিলার ওয়েতে তুমি আবার ফার্স্ট এই কথাটা বলবা, আমি তোমাদের কথাটা বলে দিব। আর তুমি যদি এই টেকনিকে আগাও, তোমার কোনো ডিজাইনের সমস্যা হবে না, কারণ এই টেকনিকটা তোমার কি সবার জন্য সিমিলার। ও তোমাকে ইয়েস বললো, ঠিক আছে ইয়েস। এরপর সেকেন্ডে আমি তাকে বললাম যে তুমি আমাকে 10টা প্রম্পট রেডি করে দাও। এই জায়গায় একটু খেলা আছে। এই খেলাটা হচ্ছে কি, প্লিজ ক্রিয়েট 10 ডিফারেন্ট আইডিওগ্রাম প্রম্পটস ইউজিং দ্য তোমার অ্যাবভ ফর্মুলা, তোমার এই ফর্মুলা ইউজ করে উইথ এ স্লট। জাস্ট তুমি এই জায়গায় চেঞ্জ করে দিবা। আমি বলবো যে আমার প্রয়োজন কি, তোমার কাউনিশের, কাউ অ্যাজ আ সাবজেক্ট। এখন সেই তোমার সাবজেক্টও সেই রেডি করবে। প্লিজ ইউজ র্যান্ডম ফানি কাউ। বা আশা করি তোমরা সেটা ধরতে পারছো। জাস্ট তুমি এটা মানে তুমি তাকে বলে দিবা, সে তোমাকে কি, তোমাকে 10টা ডিজাইন বলে দেবে। এখন ধরো তোমার প্রয়োজন হচ্ছে স্লথ অথবা ধরো তোমার ক্যাট, তখন তুমি করবা কি, জাস্ট এখানের মধ্যে ক্যাট বলে দিবা। যেখানে ক্যাট, এখানের মধ্যে তুমি জাস্ট যদি ক্যাট বলে দাও, ও তোমাকে কি ক্যাট নিশের 10টা ডিজাইনে প্রম্পট রেডি করে দিবে। অর্থাৎ তুমি এভাবে করে মানে হাজার হাজার প্রম্পটকে তুমি রেডি করতে পারবা। তো আশা করি তোমার প্রম্পট নিয়ে ঝামেলা নেই। এখন আমরা যেটা দেখবো, এই প্রম্পটটা দিয়ে আমরা কীভাবে করে একটা তোমার টি শার্ট ডিজাইন করতে পারি। তো আমরা এখান থেকে ধরো একটা ভালো মানে একটা নেই, অথবা আমরা তোমার সবগুলোই করবা। তোমার যখন করবা, তোমাদের একটা দূরে করবা না, তোমার সবগুলো নিয়ে করবা। আমি যে একটা দেখাচ্ছি, ধরো জাস্ট আমি তোমার প্রথমটা দেখাচ্ছি, যেটা তুমি জাস্ট করবা কি, এটা কপি। এরপরে আমরা চলে যাবে কোথায়, আমাদের সেই বন্ধু আইডিওগ্রামে। যেহেতু আমাদের এটা তোমার কি আছে, তোমার লগ ইন অবস্থায় আছে, আমরা একটু তোমার অন করে আইডিওগ্রাম। আর তোমাদের কিন্তু আমি আইডিওগ্রাম ছাড়াও আরও তোমার অনেকগুলো ওয়েবসাইট নাম বলছি, তুমি যেখানে ফ্রিতে ছবি বানাতে পারবে এই আইডি। যেহেতু তোমার এখানে 150 টাকা লিমিট আছে, তোমার একটা লিমিট শেষ হয়ে গেলে তুমি কিন্তু আরেকটা ইউজ করতে পারবা। আর তোমার কাছে যদি অনেকগুলো জিমেল থাকে, তুমি কিন্তু আইডিওগ্রাম বা তোমার যে লিওনার্দো অনেকগুলো ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমি চলে যাবো ইমেজ জেনারেশন। এখানের মধ্যে আমি বলবো তুমি আমাকে 2টা ইমেজ দাও, বেশি প্রয়োজন নাই। আর এখান থেকে তুমি হচ্ছে সাইজটা ধরো আমি তাকে বললাম 1024x768, বাট এটা কিন্তু তুমি পরবর্তীতে আবার আপ স্কেল করে চেঞ্জ করতে পারবা, যার কারণে তেমন কোনো সমস্যা নেই। তা আমি তাকে তো প্রম্পটটা বললাম জেনারেট। দেখো আমি কিন্তু একদম তোমার প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, এখানে কিন্তু কোনো মুখে বলা না যেমনি করলে এমন হবে, মানে তো পুরো একটা প্র্যাকটিক্যালি। তো সে তোমার সামনে এই প্রম্পটের উপর ডিপেন্ড করে কি তোমাকে সে 2টা ডিজাইন দেবে। একটু তোমার ডিজাইনটা আসুক, তো পাশাপাশি আমি একটু আসলে তোমার দেখো একদম টি শার্ট আপলোড করার জন্য তোমার যে ডিজাইন, সে তোমার হুবহু একটা ডিজাইন বানিয়ে দিচ্ছে। তুমি এইভাবে করে যে কোনো নিশের কি তুমি হাজার হাজার ডিজাইন বানিয়ে ফেলতে পারবা।
আর এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস তাকে বলে দিছি, আমি আবার একটু তোমার চলে যাই আমার এই তোমার লেখার কাছে, তোমরা দেখো এখানে কিন্তু আমি বলছি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে আর তোমার সামনে তোমার যে টি শার্ট হবে এটা আমি তোমার সে জায়গায় এটা বসাই দিব। তবে আশা করি তোমাদের ডিজাইন সংক্রান্ত কোনো ঝামেলা হওয়ার কথা না। নেক্সট তোমার হচ্ছে আপ স্কেল করা। তো আপ স্কেল করার জন্য সেই একটা পুরোনো টেকনিক। তো আপ স্কেল করার জন্য আমি যদি একটু তোমাদের আচ্ছা, আমাদের তোমার নেক্সট পার্টে এই জিনিসটা আপ স্কেল করে দেখাবো। তোমার ধন্যবাদ সবাইকে।